হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সো গাইস, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে কিন্তু এখন উঠলাম। এখনো পর্যন্ত শুয়ে আছি। ঘুম থেকে উঠছি আরো অনেক আগেই। তো শুয়ে আছি, চিন্তা করতেছি আজকে কোথায় যাওয়া যায়। সো আজকে পরিকল্পনা করব যে কোথায় আপনাদেরকে নিয়ে যাব, কেমন ধরনের ব্লগ করবো আজকে। অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি সারপ্রাইজ দিব। সো গাইস, সাথে থাকুন। সো গাইস, অলরেডি কিন্তু আমি উঠে গেছি এবং এখন কিন্তু রেডি হব। তো গাইস, আমি কিন্তু এখন পাপড় খাবো। গ্রামের এই সুন্দর পথ অতিক্রম করার সময় কিন্তু একটা গ্রামের ঐতিহ্যবাহী মাটির চুলাতে কিন্তু এই যে পাঁপড়গুলো করে। তো পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ অনেক মজা। তো আমি কিন্তু এখন পাঁপড়গুলো খাবো গাইস। তো আমার সাথেই থাকুন। সো গাইস, এই হচ্ছে পাঁপড়। দেখেন কত বড় সাইজ। এই 5 টাকা 5 টাকা করে চাচা। আচ্ছা, ঐতিহ্যটা কিন্তু এখন এখন ধরে রাখছে। পাঁপড় কিন্তু মাত্র 5 টাকা এবং আমি কিন্তু 2 পিস পাঁপড় নিয়েছি এখান থেকে। এখন আমি খাবো। পাঁপড়ের সাইজটা দেখেন গাইস, বিশাল বড় সাইজ এবং মাত্র 5 টাকা করে দাম। 5 টাকা করে পাঁপড় খেতে হলে কিন্তু গ্রামেই আসতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। গ্রামের এই 1 পিস পাঁপড় খেলে কিন্তু সত্যি পেট ভরে যায়। 5 টাকায় এত বড় সাইজ, এটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব, আর কিন্তু কোনো জায়গায় সম্ভব না। আমি 2 পিস পাঁপড় নিয়েছি, এই আর 1 পিস পাঁপড়। সো একটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু আর একটা পাঁপড় খাবো। তো আমার সাথেই থাকুন গাইস। ভোরের গ্রাম, কুয়াশায় ঢাকা সবুজ পথ, দূরে তাল গাছ, কাছে বাঁশঝাড় আর পাখির মিষ্টি ডাক মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম সৌন্দর্য। রাস্তার দুপাশে ধানক্ষেত, বাতাসে দুলছে সবুজ ধান গাছ, মাঝে মাঝে গরুর গাড়ি আর সাইকেল যাচ্ছে। ছোট ছোট খাল আর সেতু পেরিয়ে যেতে হচ্ছে। ধানক্ষেতের মাঝ দিয়ে সরু পথ বেরিয়ে চলেছি আমরা। হালকা বাতাসে ধান গাছ দুলছে, মনে হচ্ছে সবুজের সমুদ্র বয়ে চলেছে। এদিকে কৃষক জমিতে কাজ করছে, কেউ আবার গরু নিয়ে যাচ্ছে চড়াতে। মহিলারা কলসি নিয়ে পুকুর থেকে পানি আনছে। গ্রামের প্রতিটি মানুষ ব্যস্ত নিজ নিজ কাজে। প্রকৃতির সাথে মিলেমিশে তাদের জীবন যেন সহজ সরল অথচ অনুরূপ সুন্দর। সো গাইস, দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। অলরেডি কিন্তু ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়ছি এবং আমি কিন্তু আজকে আপনাদের হাটচাট্টি পুরো গ্রামটা কিন্তু দেখাবো আজকে। গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের পাশে দেখেন কি অবস্থা। হাতুড়ির টুংটাং শব্দ শোনা যাচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে কামারপাড়া। আগুনের শিখায় লোহা গরম হচ্ছে। এই সবুজ পথ পেরিয়েই পৌঁছে গেলাম কামারপাড়ায়।
এখানে শিল্প আর পরিশ্রমের মিলন জন্ম নেয় গ্রামীণ জীবনের অপরিহার্য সরঞ্জাম। বাংলার গ্রাম আজও বাঁচিয়ে রেখেছে শত বছরের ঐতিহ্য আর কষ্টার্জিত শিল্প। এরই মধ্যে অন্যতম কামারদের কারুকাজ। এখানে কিন্তু নৌকা থেকে নৌকার জন্য যেতে চেয়েছিলাম, তো সম্ভব না, আর রাস্তা খুবই খারাপ। এখান থেকে যেয়ে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জুতার অবস্থা দেখেন গাইস, কাদা লেগে একদম শেষ। এই যে আমার জুতা, এই রাস্তা দিয়ে এখন গেলাম, অবস্থা পুরো খারাপ। এখন জুতাটা কিন্তু পরিষ্কার করা লাগবে সামনে থেকে আমার, তাছাড়া কিন্তু ওয়ে নেই। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে কিন্তু বেরিয়ে পড়েছি। Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Bishesh. Please subscribe my channel and play the bell icon for next videos. And you can get every information from my video description. So guys, ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম কামারপাড়ার ভিতরে। তো আজকে কিন্তু আমি আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা কামারপাড়া নিয়ে আসবো। এখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের হাতে গড়া প্রচুর পরিমাণে জিনিসপত্র এবং কিভাবে সেগুলো বানানো হয় সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে ডিটেল সব কিছু দেখাবো। এবং এখানে আসলে কিন্তু আপনার যোগাযোগের ঠিকানাটা দিয়ে দেবো। আপনি কিন্তু আমার ভিডিওটা দেখে যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিস কিন্তু কিনতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন গাইস, এখানে কিন্তু কত সুন্দর দেখেন বটি আছে, কত সুন্দর সুন্দর বটি, সম্পূর্ণ কিন্তু নিজের অভিজ্ঞতায় একদম পুরো নিজের ট্যালেন্ট দিয়ে নিজের মেধা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বটি দেখেন কত সুন্দর। তো এইগুলোর দাম কত চাচা? হ্যাঁ, মাত্র 500 টাকায়, মাত্র 500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন বটি। এবং এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে, আপনার কিন্তু এক একটা সাইজের বটি এক এক রকম দাম। তো সব থেকে ছোট যে বটিটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে তো কাঠ দিয়ে, এই জিনিসটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। আপনি কিন্তু মানে বটিটা ধরতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই কিন্তু এই বটির সাথে কিন্তু দেখেন কতটা দক্ষতার সাথে এই জিনিসটা তৈরি করেছে কাঠ দিয়ে। তো এখানে একদম রেডিমেড জিনিস কিন্তু আপনি পাবেন, ফুল রেডিমেড। তো আপনি মাত্র 500 টাকায় কিন্তু এগুলো পাচ্ছেন, ঠিক আছে। এবং ওয়েল্ডিং করা, প্রত্যেকটি ফোল্ডিং করা, ফোল্ডিং করার কোনো এই জিনিসটা। তো এখানে কিন্তু বিভিন্ন দামের আছে, আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, দিলে কিন্তু আপনি স্ক্রিনের মধ্যে আপনি যত দূরেই থাকেন আবার পৃথিবীর, আপনি কিন্তু উনি কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি পাঠাবেন। এবং হাতের কাজটা কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে হাতের কাজটা। হাতের কাজটা কিন্তু যত সুন্দর হবে মানুষ কিন্তু তত বেশি কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু নিবে। তো আসুন, আমি কিন্তু আপনাদেরকে আরও অনেক জিনিসপত্র কিন্তু দেখাবো, তার ভিতর দিয়ে কিন্তু কীভাবে আপনার এগুলো তৈরি করতেছে, তো আমরা কিন্তু সেগুলো দেখে নেব। তো আসুন আমরা দেখি যে কিভাবে লোহার জিনিসপত্রগুলো তৈরি করে। একজন কামার হাতুড়ি দিয়ে গরম লোহায় আঘাত করছেন। আগুনের রঙে ঝলসে উঠেছে চারপাশ। আগুন আর হাতুড়ির শব্দে গড়ে ওঠে এই শিল্প। প্রতিটা আঘাতে ফুটে ওঠে নিত্য প্রয়োজনীয় হাতিয়ার, কাস্তে, দা, কোদাল কিংবা ছুরি। কামার লোহা লাল করে আগুন থেকে তুলে পানিতে চোবাচ্ছে, ধোঁয়া উঠছে। কামারের প্রতিটি কাজ নিখুঁত দক্ষতা আর পরিশ্রমের ফল। তারা জানেন একটি মাত্র ভুল আঘাতও পুরো জিনিসটিকে নষ্ট করে দিতে পারে। কৃষক মাঠে সেই কাস্তে দিয়ে ধান কাটছে, একজন গৃহিণী রান্নাঘরে ছুরি ব্যবহার করছেন।
তাদের তৈরি প্রতিটা যন্ত্র গ্রামীণ জীবনকে সহজ করে তোলে। কৃষকের হাতে ধান কাটার কাস্তে থেকে শুরু করে গৃহস্থের রান্নাঘরে ছুরি, সবই কামারের হাতের তৈরি। বাংলার গ্রাম আজও বাঁচিয়ে রেখেছে শত বছরের ঐতিহ্য আর কষ্টার্জিত শিল্প। এরই মধ্যে অন্যতম কামারদের কারুকাজ। জিনিসই কিন্তু এখানটায় পাবেন, যেগুলো কিন্তু শহরে পাওয়া কোনো রকম ভাবে সম্ভব না। গ্রামের কামাররা শুধু যন্ত্রপাতি তৈরি করেন না, তারা গড়ে তোলেন গ্রামের জীবনধারার শক্ত ভিত। এই শিল্পকর্মই হলো বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য সম্পদ। মানে যেগুলো গ্রামের কিছু বানাবো, হ্যাঁ, রাস্তাটা আছে, হুম, রাস্তার থেকে কিছু ওই গতি বানাবো। হুম, তা আমি যে সিস্টেমে যে বানাইছি, হ্যাঁ, ওই লোক যে সিস্টেমে বানাই আমার দেখাই, হুম, তাহলে এই সিস্টেম হবে না, হবে না। আমাদের সিস্টেমে হবে না, আমার সিস্টেমে আসছে। আচ্ছা আচ্ছা আমি বিভিন্ন কায়দায় বিভিন্ন জিনিস বানাইছি। আচ্ছা আচ্ছা আমি যে মডেলে যাবে, যে মডেলের মানুষের আগ্রহ বাড়বে, সেই মডেলে আমি তো দিতে পারি। ও, কাজটা সুবিধা হবে, আচ্ছা আচ্ছা সুন্দর হবে। ও বলো।
এখান থেকে এই এসে এখানে একটা হুম। গোল ঘূর্ণি হবে, হুম গোল ঘূর্ণি হবে এই টাইপের। হুম এখান থেকে এটা কাটা হবে, হুম। এখান থেকে একটা এদেরকে ওটা ঘূর্ণি ঘূর্ণি হবে। যাতে এটা হচ্ছে একরকম মডেল, হ্যাঁ তাই তো? কাজ করলে যাতে এই কাঠের উপরে হ্যাঁ। এটাকে আমি যেন এটা ধরতে পারি, ধরে হুম তুলতে পারি, হুম। দিয়ে কাটতে পারি, সব রকম করতে পারি। কাঠের উপর তো নাকি কতটুকু বসি যায় না, হুম হুম হুম। ওই মডেলে তো আচ্ছা, এই একটা মডেল। এই একটা মডেল। আর গোল মডেল, গোল মডেল কোনটা? অনেক সময় মাথায় গোল মডেল হচ্ছে এই যে এইটা, এই প্রথম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল মডেল। আচ্ছা, আর ওইটা যেটা আরেক মডেল, তাই তো? এটা এগুলো হচ্ছে আরেক মডেল, এগুলো আরেক মডেল। হাতুড়িটা তো সবই তৈরি করেন না? এই হাতুড়ি আমাদের নিজেদের তৈরি করে, নিজেদের তৈরি করেন, মানে নিজেদের ব্যবহারের জন্য। এখানে যা যা আছে হ্যাঁ। আমাদের নিজেদের প্রয়োজনে নিজেরা তৈরি করা, আচ্ছা। ওর লোকের কাছ থেকে নিতে হয়। তো guys, এই জিনিসটা যে দেখতেছেন এটা কিন্তু আপনার ধারের জন্য। এর এই যে আকারটা দেয়, ওই আকারটা এইটার মাধ্যমে কিন্তু আপনার ধার করে। এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু ঘুরলে ওই জিনিসটা কিন্তু এই যে ধারটা যে করছে, ধারটা কিন্তু এইটা এই মেশিনের মাধ্যমে কিন্তু করা হয়, ঠিক আছে? তো গাইস, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। আর এই গরমের ভিতর দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা কামার পাড়ার ভিতর নিয়ে এসেছি, এবং এখন কিন্তু চাচার সাথে কথা বললাম, এবং ওনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নেই। আমি কিন্তু আপনাদের যোগাযোগের ব্যবস্থা করে দেবো অবশ্যই, কোনো তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। এবং একটা জিনিস হলো যে এতক্ষণ ধরে কিন্তু আমি ওনার হাতের তৈরি জিনিসপত্রগুলো কিন্তু দেখাচ্ছিলাম। উনি কিন্তু ওই ছাড়াও কিন্তু আরও কামাররা যেসব জিনিসপত্রগুলো বানায়, অর্ডার অনুযায়ী কিন্তু মাল বানায়। তো গ্রামের সৌন্দর্যটা কিন্তু এখানে, গ্রামে আসলে কিন্তু আপনি এগুলো একদম নিজের ইচ্ছা মতো সৌন্দর্য, আপনি ঠিক আপনার মনটা যেমন চাবে ঠিক তেমনটা কিন্তু বানাতে পারবেন। তো আজকে কিন্তু আমি আপনাদের ফুল একটা কামার কিভাবে মেশিনের মাধ্যমে, তার হাতের মাধ্যমে কিভাবে আপনার সবকিছু তৈরি করে, সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমি কিন্তু সামনাসামনি দেখালাম। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও কোনো সময় কোনো একদিকে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, এবং নতুন কোনো কিছু রিভিউ করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।